ইউটিউবের টাকাগুলো আপনাদের হাত পর্যন্ত নিয়ে আসার জন্য অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আপনি যদি সঠিক নিয়মে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার টাকাগুলো কিন্তু আপনি হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কেননা কোনো একটি স্টেপ যদি আপনারা মিস করে দেন, তাহলে সেই ক্ষেত্রে ইউটিউবের টাকাগুলো আপনার হাত পর্যন্ত কিন্তু আসবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি চলে যাব আমার ল্যাপটপ স্ক্রিনে এবং সেখানে গিয়ে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, আপনি চাইলে আপনার মোবাইল থেকেও সেমভাবে এটি করে নিতে পারেন। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, এটির কারণ হলো ল্যাপটপের স্ক্রিনটি বড়, আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার ল্যাপটপ স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাউজার ওপেন করে রেখেছি। আমি এখান থেকে সার্চ বক্সে জাস্ট আমি লিখবো গুগল অ্যাডসেন্স। এখানে অলরেডি লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গুগল অ্যাডসেন্স যে বিষয়টি আছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি লিঙ্ক আপনাদের সামনে আসবে, গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট। এই যে বিষয়টি আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বাংলা এবং ইংলিশ করা আছে, আমি জাস্ট এখান থেকে ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার পর এটি কেটে দিব। দেওয়ার পর এখান থেকে সাইন ইন যে অপশনটি আছে, এখান থেকে আমি সাইন ইন এই অপশনটিতে ক্লিক করে দিব। সাইন ইন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখানে পেমেন্ট যে অপশনটি আছে, বাম পাশে দেখতে পাচ্ছেন পেমেন্ট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট ইনফো নামে যে অপশনটি আছে, এই পেমেন্ট ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। পেমেন্ট ইনফো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আরো একটি ইন্টারফেস আসবে। আমার এটি লোড নিচ্ছে, লোড নেওয়া হয়ে গেলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে হাউ ইউ গেট পেইড। আপনি কিভাবে আপনার পেমেন্ট গুলো নিতে চান সেই বিষয়টি এখান থেকে অ্যাড করতে হবে, এবং তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড নামে যে অপশনটি লেখা আছে, অ্যাড পেমেন্ট মেথড, এই অপশনটিতে আমাকে ক্লিক করে দিতে হবে। এই পেমেন্ট মেথডে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। আসলে আমাদেরকে সর্বপ্রথম এখান থেকে যে বিষয়টি লেখা আছে দেখুন, অ্যাড এ পেমেন্ট মেথড, আপনাকে একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সেটি অ্যাড করার জন্য এখানে আমাকে যে কাজটি করতে হবে, এখানে অ্যাড নিউ এ ওয়্যার ট্রান্সফার ডিটেলস লেখা আছে, আমাকে এই বিষয়টি সিলেক্ট করে নিতে হবে। যদি আমরা নিচের বিষয়টি সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের ঠিকানায় কিন্তু গুগল চেক পাঠিয়ে দিবে। সেই চেক দিয়ে আপনাকে ব্যাংকে থেকে টাকা নিতে হবে। এখানে কিন্তু অনেক ঝামেলার বিষয় হয়ে থাকে, তাই অবশ্যই আমাদেরকে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার যে বিষয়টি আছে, এই বিষয়টি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি এই ওয়্যার ট্রান্সফার এই বিষয়টি সিলেক্ট করছি। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখুন বিস্তারিত অপশনগুলো আমার এখান থেকে খুলে গেছে। দেখুন বেনিফিশিয়ারি আইডি অপশনাল এবং লেখা আছে নেম অফ ব্যাংক। এখানে ব্যাংকের নাম দিতে হবে, তারপরে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্ট কি নামে খোলা আছে সেই নামটি এখান থেকে দিতে হবে। তারপরে লেখা আছে ব্যাংক নেম, তারপরে সুইফট বিগ লেখা আছে, এখানে সুইফট কোড দিতে হবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং এখান থেকে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারটি আবারও নতুন করে বসাতে হবে। এই বিষয়টি এখান থেকে আমাদেরকে বলে দিচ্ছে। তো আমি এখান থেকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটি আছে সেই নামটি এখান থেকে আমি সর্বপ্রথম অ্যাড করে দিব। তো আপনারা কোন নামটি আছে, বা আপনারা যখন একটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, যখন আপনি চেক বই নেবেন, তখন কিন্তু চেক বইয়ের উপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার যে ব্যাংকের যে নামটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। সেখানে দেখে দেখে আপনি কিন্তু দিতে পারবেন। এখান থেকে ব্যাংক নেম দিতে হবে, ব্যাংক নাম আপনি কোথায় পাবেন, এটি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের যে চেক বই আছে সেই চেক বইয়ের উপরে কিন্তু এটি লেখা থাকবে, অবশ্যই এটি আপনারা দেখে নেবেন। দেখুন আমার যেহেতু ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে ইসলামী ব্যাংক সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটি কিন্তু লেখা আসছে। আমি এখান থেকে এটি কপি করব, কপি করে এটি কিন্তু আমি দিয়ে দিব। এখান থেকে কিন্তু এই বিষয়টি আমার চলে আসছে, আমি এই বিষয়টি এখান থেকে দিয়ে দিব। দেখুন এখানে আমি ব্যাংকের নামটি কপি করলাম, কপি করার পর আমি এখানে চলে আসব। আসার পর এখানে আমি
ব্যাংকের নাম এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে সুইফট কোড যেটি আছে এই সুইফট কোডটি পাওয়ার জন্য আবারও আমরা গুগলে চলে আসবো। গুগলে আসার পর আমি এখান থেকে যদি দেখুন যদি লিখে দিই ইসলামী ব্যাংক SW সুইফট কোড, এখানে চলে আসছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে যেই বিষয়টি চলে আসছে এই বিষয়টি কিন্তু আমাকে এখান থেকে দিতে হবে। দেখুন এখান থেকে IBBL BDDH যে অপশনটি আছে এই অপশনটি আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এই যে লাস্টে 110 আছে এটি কিন্তু আমাকে নেওয়া যাবে না, আমরা জাস্ট এই পর্যন্ত নিব। নেওয়ার জন্য আমি এখান থেকে এটি কপি করছি, কপি করে নিব। আপনারা গুগলে সার্চ করলে যে ব্যাংক হবে সেই ব্যাংকের সুইফট কোড কিন্তু আমরা পেয়ে যাবেন। এই যে BDDH এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আপনারা সুইফট কোড হিসাবে নেবেন। তারপরে যদি কোনো নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটি আপনারা নেবেন না। তো আমি এখান থেকে সুইফট কোডের এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। তো যে অ্যাকাউন্টটি আমি এখানে দিলাম সেই অ্যাকাউন্টটি আবার কপি করে নিয়ে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এই অপশনটিতে আবার আমি পেস্ট করে দিব। তো বন্ধুরা দেখুন আমি এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই যে বিষয়টি লিখেছিলাম এটা কিন্তু আসলে হবে না, কেননা বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কিছু পরিবর্তন আসার কারণে সব ব্যাংকের নামই কিন্তু চেঞ্জ হয়েছে, এবং যার ফলশ্রুতিতে এখানে কিন্তু লিমিটেডের এই জায়গায় PLC এটি লিখতে হবে। আমি এখান থেকে PLC এটি লিখে দিচ্ছি। PLC এটি লিখে দিতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এটি কিন্তু অবশ্যই আপনার ব্যাংকের সাথে থাকতে হবে, বা আপনারা অন্য যে ব্যাংক অ্যাড করেন না কেন সেই ব্যাংকের সাথেও কিন্তু PLC অ্যাড করতে হবে। সেটি আপনারা অনলাইনে সার্চ করলেই দেখতে পাবেন। এই সম্পূর্ণ বিষয়গুলো কমপ্লিট হওয়ার পর এখান থেকে নিচের দিকে সেভ নামে যে বাটনটি আছে এই সেভ নামে এই বাটনে ক্লিক করে দিবেন। এক্ষেত্রে ইন্টারমিডিয়েট ব্যাংক এবং FFC অর FBO যে অপশনটি আছে এই অপশনগুলোতে আপনাদের কোনো প্রকার কাজ করতে হবে না। আপনারা জাস্ট সেভ যে বাটনটি আছে এই বাটনে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর পেজটি আমাদের লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমরা বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবো। দেখুন আমাদের পেজটি কিন্তু এখান থেকে আমাদের সেভ হয়ে চলে এসেছে। আসার পর এখান থেকে ম্যানেজ পেমেন্ট মেথড যে অপশনটি লেখা আছে আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে একটি বিষয় আপনারা লক্ষ্য করতে পারবেন, যদি আপনাদের কোনো অ্যাকাউন্টে প্রবলেম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে রিমুভ করতে পারেন। এখান থেকে এখানে রিমুভ আছে, এবং এখান থেকে এডিট যে অপশনটি আছে আপনি চাইলে এখান থেকে এডিটও করতে পারেন যদি আপনাদের কোথাও ভুল হয়ে থাকে। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিংক করতে পারেন আপনাদের পেমেন্ট গুলো নেওয়ার জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।